সি প্রোগ্রাম কিভাবে করা যায়, আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। সি প্রোগ্রাম কিভাবে আমরা খুব সহজভাবে করা যায় সেটা একটি টাস্ক তোমাদেরকে দেখাবো। চলো, সি প্রোগ্রাম করার আগে আমরা জানি সি প্রোগ্রাম কিভাবে নির্ণয় করে, ঠিক আছে? চলো আজকে সি প্রোগ্রাম দেখবো a প্লাস বি প্লাস সি বা ডি, ঠিক আছে, বা এ ইন্টু বি ইন্টু ডি এর কি এর গড় নির্ণয় করো বা এর যোগফল নির্ণয় করো, সবগুলো তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? চলো আমরা যখন সি প্রোগ্রামটা লিখবো তখন আমরা শুরু করবো কি, দেখো এখানে আমরা শুরু করবো কি, সর্বপ্রথম আমি তোমাদের বেসিক ক্লাসটা যেটা দেখাইছি সেই বেসিক ক্লাসটা তোমরা করবা, ঠিক আছে? এখানে দেখো আমি যে প্রোগ্রামগুলো লিখেছি সুইচ অফ কেস অফ ব্যবহার করে সি প্রোগ্রাম নির্ণয় করা যায়, ঠিক আছে? এই সকল ধরনের সি প্রোগ্রাম তুমি নির্ণয় করতে পারো। আমার বেসিক ক্লাসটা দেখো, এখন যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক ক্লাসটা তুমি যদি বুঝো তাহলে তোমার এই ধরনের সি প্রোগ্রাম যত ক্যাটাগরিতে আছে সব কিছু করতে পারবা, ঠিক আছে? যোগফল গুণফল এবং যত ধরনের এভারেজ আছে সব তুমি করতে পারো সি প্রোগ্রাম। চলো আমরা সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা দেখবো সর্বপ্রথম কি দিব বলো তো, ইনক্লুড। কি দিব? ইনক্লুড দিয়ে এখানে কি করবো, টিও কি দিব, এস টি জি আই ও। দেখো এখানে লিখে রেখেছি, দেখো ডট দিয়ে কি লিখবো, ডট দিয়ে আমরা কি লিখবো, এইচ দিয়ে আমরা এখানে কি করে দেবো, ক্লোজ করে দেবো। কি করে দেবো আমরা, লেস দেন বা গ্রেটার দেন যাই বলো, এটা কি দিয়ে আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো, ঠিক আছে? তারপর আবার দেখো আমরা যে নিয়মটা আমরা কি করবো, ধরো আমরা এই নিয়মটা নাই, আমরা না দেখে লিখছি, ধরো এমন একটা তোমার কি ক্যাটাগরি দিতে নাও, তো এখানে লেখার পর আবার লিখবো ইনক্লুড। কি লিখবো, আবার লিখবো ইনক্লুড লিখে আবার কি করবো, এখানে কোণীয় লিখবো। কি লিখবো, এখানে কোণীয়। এই মানটি তুমি কি করবো, মুখস্থ করে নিবা, কোণীয়, ঠিক আছে? যারা আমার বেসিক ক্লাস লিখো না তারা বেসিক ক্লাসটা খুব দ্রুত তোমরা দেখে সেই ক্লাসটা করে নেবে, ঠিক আছে? তারপর কি ইনক্লুড হচ্ছে কি কোণীয়। কোণীয়র পর আমরা কি লিখবো, মেইন। কি লিখবো বলো তো আমরা, মেইন, এম এ আই এন, মেইন। যখন আমরা ম্যাথ নিয়ে কাজ করবো এখানে ম্যাথ লিখবো, ঠিক আছে? তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, স্টার্ট করে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। কি দিব আমরা বলো তো, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ইন্ট কিসের জন্য বলেছিলাম? ইন্ট হচ্ছে কি, যেই সংখ্যাটা যোগ করতেছে এই সংখ্যাগুলো মান, ঠিক আছে? আমরা যেহেতু এ ইন্টু বি ইন্টু সি এর মোট মান নির্ণয় করতেছি সেটা আজকে দেখাবো। দেখো ইন্ট কি, তোমার হচ্ছে ইন্ট। এখন লিখবো কত আমরা, ইন্ট এ এন্ড ইন্ট কি কাজ করতেছে, এ ইন্টু বি ইন্টু সি, এই সংখ্যাগুলো কি যোগফল। তাহলে আমরা কি লিখবো, এ ইন্টু বি ইন্টু কি লিখবো আমরা, সি ইন্ট, এতটুকু আছে। তারপর হচ্ছে এখন আমরা এ এর কাজ করবো। কার কাজ করবো, এ এর কাজ করবো। কিভাবে কাজ করবো দেখো, এ এর কাজ করলে আমরা সর্বপ্রথম লিখবো কি, প্রিন্ট। কি লিখবো, প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট। প্রিন্ট কি, এফ, প্রিন্ট এফ থেকে আমরা ব্র্যাকেট স্টার্ট করবো। তারপর এন্টার ভ্যালু অফ দা, এন্টার এন টি ই আর, এন্টার ভ্যালু ভি এ এল ইউ ই, ভ্যালু অফ কি লিখবো, যেহেতু এ নিয়ে কাজ করতেছে সেজন্য এখানে কি হবে তোমার এ, এখানে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এখানে কি হবে তোমার, ব্র্যাকেট ক্লোজ। এখন প্রিন্ট এর পরে স্ক্যান আমরা যা বলছিলাম তাই হবে। স্ক্যান আমরা কি, এই স্ক্যানে